সকলের সামনে মোহাম্মদ রফিকে অপমান করেন যশ চোপড়া। সহ্য করতে না পেরে কিশোর কুমার কি করলেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভারতীয় সিনেমার এক স্বর্ণযুগ ছিল যখন মোহাম্মদ রফি ছিলেন সব চলচ্চিত্র নির্মাতার প্রথম পছন্দ। তিনি তার সময়ে একটার পর একটা গান উপহার দিয়েছেন, অনেক স্মরণীয় বেদনা ভরা গান যা আজও শুনলে চোখে জল আসে। কিন্তু তারপর এমন এক সময় এলো যখন বড় চলচ্চিত্র নির্মাতারা রফি সাহেবকে অবমূল্যায়ন করতে শুরু করলেন। এক চলচ্চিত্র নির্মাতা তো রফি সাহেবের অপমান করে বসলেন। সেই সময় কিশোর কুমারও সেখানে উপস্থিত ছিলেন। এই অপমান তার এতটাই খারাপ লেগেছিল যে তিনি স্টুডিও ছেড়ে চলে যান। একসময় এমন ছিল যখন মোহাম্মদ রফি তার কণ্ঠস্বরের সেই কষ্টের জন্য বিখ্যাত ছিলেন। তার গলায় এমন এক জাদু ছিল যে তিনি যদি কোনো আবেগঘন গান গাইতেন তবে শ্রোতারা কেঁদে ফেলতেন। একসময় তিনি ছিলেন ১ নম্বর গায়ক। কিন্তু সময় বদলাচ্ছিল। ৭০-এর দশক শুরু হওয়ার আগেই কিশোর কুমার ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে শুরু করেন। একসময় যে চলচ্চিত্র নির্মাতারা রফি সাহেবকে ছাড়া গান গাওয়াতেন না, তারা এখন কিশোর কুমারকে পছন্দ করতে শুরু করলেন। এমন অনেক গানও তৈরি হয়েছে যেখানে কিশোর কুমার এবং মোহাম্মদ রফি একসঙ্গে গেয়েছেন। একবার তো চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের সামনে মোহাম্মদ রফির অপমান করে বসলেন। ৭০-এর দশক শুরু হওয়ার সাথে সাথেই যশ চোপড়া একজন বড় পরিচালক প্রযোজক হয়ে ওঠেন। তার আগে তিনি তার বড় ভাই বি.আর. চোপড়ার সাথে কাজ করতেন এবং বি.আর. চোপড়ার বেশিরভাগ সিনেমাতেই মোহাম্মদ রফি গান গাইতেন। এমন পরিস্থিতিতে যশ চোপড়া এবং মোহাম্মদ রফির মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু যখন যশ চোপড়া সিনেমা বানাতে শুরু করলেন, তখন তিনি তার সিনেমাগুলোতে কিশোর কুমারকে সুযোগ দিলেন। তার গান এবং সিনেমাগুলো দারুণ হিটও হলো। এমনই এক সিনেমা ১৯৭৭ সালে রিলিজ করেছিল। সিনেমাটির নাম ছিল দোসরা আদমি। এই সিনেমায় ঋষি কাপুর, রাখি, নিতু কাপুর এবং শশী কাপুর প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন রাজেশ রোশন এবং গান লিখেছিলেন মজরু সুলতানপুরি। সিনেমার একটি গান, क्या मौसम है दीवाने दिल, अरे चल कहीं दूर निकल जाए, अरे चल कहीं दूर निकल जाए। এর জন্য দুজন পুরুষ এবং একজন মহিলা গায়কের প্রয়োজন ছিল। এমন পরিস্থিতিতে যশ চোপড়া চেয়েছিলেন প্রধান নায়কের জন্য কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরকে দিয়ে গানের মূল অংশটি গাওয়ানো যাক, অন্য পুরুষ গায়কের জন্য কোনো জুনিয়র গায়ককে রাখা হোক। কিন্তু রাজেশ রোশন বলেছিলেন যে এই গানটি অত্যন্ত সুন্দর এবং এর সাথে ন্যায় তখনই হবে যখন কিশোর কুমারের সাথে মোহাম্মদ রফি এই গানটি গাইবেন। এই গানে শশী কাপুরের অংশটি প্রধান অভিনেতা ঋষি কাপুরের চেয়ে কম ছিল। এত ছোট একটি অংশের জন্য যশ চোপড়া মোহাম্মদ রফিকে দিয়ে সেই গানটি গাওয়াতে চাননি। কিন্তু যখন রাজেশ রোশন তাকে রাজি করালেন, তখন সেই ছোট অংশের জন্য মোহাম্মদ রফিও রাজি হয়ে গেলেন। কিশোর কুমার, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি
একদিন স্টুডিওতে এলেন এবং গানটি রেকর্ড করলেন। গানটি ভালোভাবে রেকর্ড হয়ে যাওয়ার পর প্রযোজক যশ চোপড়া তিনজনকেই ফুলের তোড়া দেওয়ার প্রস্তুতি নিলেন। কিশোর কুমার রফি সাহেবের এমন অপমান দেখে কষ্ট পেলেন। প্রথমে লতা মঙ্গেশকর, মাঝে মোহাম্মদ রফি এবং তারপরে দাঁড়িয়েছিলেন কিশোর কুমার। যশ চোপড়া দুটি ফুলের তোড়া নিয়ে এলেন এবং প্রথমে লতা মঙ্গেশকরকে তোড়াটি দিলেন, তারপর মাঝখানে দাঁড়িয়ে থাকা রফি সাহেবকে বাদ দিয়ে পরবর্তী তোড়াটি কিশোর কুমারকে দিলেন। এটা দেখেই কিশোর কুমারের খুব খারাপ লাগলো এবং তিনি সঙ্গে সঙ্গে যশ চোপড়াকে প্রশ্ন করলেন কেন তিনি মাঝখানে দাঁড়িয়ে থাকা রফি সাহেবকে বাদ দিয়ে তাকে তোড়া দিচ্ছেন। এরপর যশ চোপড়া ভেতর থেকে তৃতীয় তোড়াটি আনতে গেলেন, কিন্তু ততক্ষণে মোহাম্মদ রফি হতাশ হয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। কিশোর কুমারও রফি সাহেবের এই অপমান সহ্য করতে পারেননি এবং তিনিও স্টুডিও ছেড়ে চলে যান। সিনেমার বাইরে অফ ক্যামেরায় বা ভেতরের কিছু কথা যা আমরা জানতে পারি না, তার মধ্যেই একটি ঘটনা ছিল এটি। এখানে একজন গায়ক আরেকজন গায়কের প্রতি কতটা শ্রদ্ধাশীল তার প্রমাণই পাওয়া যায়। আজ এই তিনজনই প্রয়াত হয়েছেন। কিশোর কুমার, মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।